শীতকাল অনেকের পছন্দের ঋতু, আবার অনেকের কাছে পছন্দের ঋতুও না। কেউ শীতকালটাকে চুটিয়ে এনজয় করে, আর কারোর কাছে শীতকাল মানে ড্রাই স্কিন অ্যান্ড স্কিন থেকে গ্লো হারিয়ে যাওয়া, হেয়ার ফলের প্রবলেম, স্কিন ড্যামেজ হয়ে যাওয়া অ্যান্ড ফুল বডি ডিহাইড্রেট হয়ে যাওয়া। এই প্রবলেমগুলো থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে এবং গোটা শীতকালটায় তোমাদের স্কিন কিভাবে গ্লোয়িং রাখবে, সেই টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটাতে নিত্য নতুন অনেক টিপস তোমাদেরকে আমি দেব, যে টিপসগুলো ফলো করলে তোমাদের স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে এই ভরপুর ঠান্ডাতেও। ফার্স্ট, ভিটামিন সি সমৃদ্ধ জিনিস খেতে হবে। তো এখানে তোমরা কনজিউম করবে গ্রিন টিকে। ডেলি চেষ্টা করবে 2 কাপ করে খাওয়ার। আমি তো 1 টাইম হয় কোনো দিন, কখনো 2 টাইম হয়ে যায়। তো ভিটামিন সি আমাদের স্কিনে ডিহাইড্রেট হয়ে যাওয়া থেকে রক্ষা করে, মানে হাইড্রেট থাকে আমাদের স্কিনটা। তো আমি গরম জলের মধ্যেই টি ব্যাগটা 2 মিনিট মতো রেখে ওয়েট করি, দেন সামান্য মধু মিক্স করে খাই, কারণ আমি একদম খেতে পারি না। দেন প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে গ্রিন টিটা এনজয় করি। মানে লিটারেলি আমার তো ভীষণ ভালো লাগে। আমি সন্ধ্যের দিকে খাই অ্যান্ড সকালে 9:30 থেকে 10টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। লিটারেলি বলছি, মানে এটা খাওয়ার পর না মানে আমার অদ্ভুত একটা ফিল হয়, আমার স্কিনটা অনেকটা সাফলো লাগে। তো তোমরা যদি এটাকে কন্টিনিউ করো না, 1 উইক পর তোমরা নিজেদের স্কিনের ডিফারেন্ট নিজেরাই বুঝতে পারবে। কারণ ভিটামিন সি জিনিসটায় আমাদের স্কিনে কোলাজেনকে বুস্ট করে, যেটার কারণে আমাদের স্কিন অনেকটা ইউথফুল, ইয়াঙ্গার লুকিং দেখতে লাগে। প্রচণ্ড শীতে কিংবা ব্যস্ততার কারণে এরকম হয় না, কোনো সময় মেবি তোমাদের সাথেও হয়েছে যে স্কিন কেয়ার করার তোমাদের সময় হয়নি। মানে আমার সাথে তো এটা প্রায়শই হয়ে থাকে। ইভেন একটু ব্যস্ত থাকার কারণে বা আমি প্রচণ্ড পরিমাণে ল্যাদখোর পাবলিক। তো যারা আমার মতো ল্যাদখোর পাবলিক আছো, স্কিন কেয়ার করতে ইচ্ছে করছে না, বাট ফেসটাকে ক্লিন করতে হবে, ফেস ওয়াশ দিতে ইচ্ছে করছে না, হাতে জল মানে দিতে ইচ্ছে করছে না ঠান্ডাতে, তো তারা এই স্টেপটা বা এই হ্যাকটা ট্রাই করতে পারো বা এই টিপসটা ফলো করতে পারো। যে যদি তোমাদের কাছে কোনো ওয়েট টিস্যু থাকে বা ফেস ওয়াইপস থাকে, সেগুলো দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। দেখবে এই টিস্যুগুলোর মধ্যে যেন হাইড্রেটযুক্ত কোনো কেমিক্যাল থাকে, ইভেন যেন মিনারেল ওয়াটার থাকে, যেটা আমাদের স্কিন থেকে ডার্টটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো আমি তো বেসিক্যালি জনসন বেবি এটা ইউজ করে থাকি, কারণ আমার এটা খুব ভালো লাগে এবং আমার শ্যুটও করে। তো আমি আমার পুরো ফেস, আমার কান, গলা, পুরো হাত, আমি সমস্ত বডিতে এক্সপোজ এরিয়াগুলোতে আমি এই ওয়েবস দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিই। তো এতে আমার স্কিনটা অনেকটা হাইড্রেট থাকে। দেন আমি এর উপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, ব্যাস, দ্যাটস ইট। তোমরা শীতকালে হোম রেমেডিস ট্রাই করতে পারো, লাইক অ্যালোভেরা জেলকে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো। তোমরা নর্মালি যদি অ্যালোভেরা প্ল্যান্ট হয়ে থাকে, ক্লিন ফেসে অ্যালোভেরা জেলটাকে ভালো করে রাফ করে 10 থেকে 15 মিনিট ওয়েট করে তোমরা সেটাকে প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে দেন তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কাছে রেডিমেড কোনো মার্কেট থেকে কিনে আনা কোনো অ্যালোভেরা জেল থাকে, তো সেটাকেও ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 10-15 মিনিট রাখার পর ফেসটাকে ক্লিন করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা ফেসের মধ্যে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পরে 5 মিনিট ওয়েট করে দেন তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। স্কিনটা অনেকটা হাইড্রেট থাকবে এবং প্রচণ্ডভাবে না গ্লো করবে। যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে, তারা এই অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ টোনার, অ্যাজ এ ময়শ্চারাইজার, অ্যাজ এ ফেস প্যাক বা মাস্ক হিসেবে ইউজ করতে পারো। আমেজিং তোমরা রেজাল্ট পাবে। প্লেন ওয়াটারকে কনজিউম করতে হবে ডেলি এনাফ পরিমাণে, যতটা প্রয়োজন। তোমাদের যদি মনে হয় যে তোমাদের ঠোঁটটা প্রায় ড্রাই হয়ে যাচ্ছে, মানে যখন তখন খসখসে লাগছে, রাফ লাগছে, তখন তোমরা বুঝে নেবে তোমাদের শরীরে জলের ঘাটতি ঘটেছে। তো তোমাদের যদি প্লেন জল খেতে ইচ্ছে না করে, ভিটামিন সিকে ইনক্লুড করতে পারো। লাইক কাগজি লেবুকে তোমরা স্লাইড করে কেটে বা লেবুর রসটা জলের মধ্যে মিক্স করে সে জলটাকে পান করতে পারো। দ্যাট ইজ আমেজিং বেনিফিট তোমরা পাবে উইন্টার কি এনি
সিজনে। আমার তো গ্রীষ্মকালে এটা খেতে বেশি ভালো লাগে, এটাকে ডিটক্স ওয়াটারও বলা হয়। ইভেন প্লেন ওয়াটার সস্তার মেডিসিন। তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করো, আমি তো সকলকে এই কথাটাই বলে থাকি, দামি দামি প্রোডাক্টকে ফেল করে দেবে এই সস্তার মেডিসিন, দ্যাটস মিন জল। তো তোমরা ডেলি চেষ্টা করবে এনাফ পরিমাণে জলটাকে কনজিউম করা, যাতে স্কিন ডিহাইড্রেট হয়ে না পড়ে। গ্লোয়িং স্কিনের জন্য অ্যান্ড হেলদি হেয়ারের জন্য কিন্তু ভিটামিন সি ইনক্লুডেড জল এবং প্লেন ওয়াটার অ্যামেজিং। Lately you don't feel like yourself, you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's complicated. You hide your pain, but I can see it etched on your face. I know the feeling. শীতকাল মানেই হচ্ছে ড্রাই স্কিন, আর ড্রাই স্কিন মানেই হচ্ছে স্কিন থেকে গ্লো কোথাও একটা হারিয়ে যাওয়া। স্কিনে গ্লো ফিরিয়ে আনতে আমরা তো ফেস প্যাক, ফেস স্ক্রাবিং ইটিসি অনেক করে থাকি উইকেন্ডে বা উইকে 2 days। বাট ডেলি স্কিনটাকে কিভাবে হাইড্রেট রাখবো এবং ময়শ্চারাইজ রাখবো সেটা আমি তোমাদেরকে বলবো। অলরেডি আমি দেখাচ্ছি তোমাদেরকে যেটা করতে হবে, ডেলি 2 times ময়শ্চারাইজার নিতে হবে। এবং এই ময়শ্চারাইজারটা যেন একটু থিকার টাইপের হয়, মানে একটু মোটা হয়, কারণ শীতকালে স্কিন অনেকটা ড্রাই হয়ে থাকে এবং আর্দ্রতা কমা ভাবের জন্য আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো সেই কারণে তোমাদেরকে নোটিস করতে হবে যে ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করছো সেই ময়শ্চারাইজারটা যেন একটু হেভি হয়ে থাকে বা একটু অয়েলি হয়, সেটা যে কোনো স্কিনের জন্যই কিন্তু খুব ভালো হবে। এখন একটা দারুণ টিপস তোমাদেরকে দেব, যেটা মানে তোমরা শুনে অবাক হয়ে যাবে। তোমরা কি জানো যে প্রপার ঘুমের কারণে তোমাদের স্কিন অনেকটা হেলদি থাকতে পারে? যারা এটা জানো না তারা আজ থেকে স্টার্ট করে দাও প্রপার ঘুমটা নেওয়ার, আর যারা জানো ইউ আর টু গুড। কিন্তু কি বলতো, ব্যস্ততার কারণে ধরো স্টাডি কিংবা বিভিন্ন রকমের চিন্তাভাবনা এক একজনের এক এক রকম হয়ে থাকে, যেই কারণে আমাদের ঘুমটা প্রপারলি হয় না। কিন্তু যখনই সময় পাবে চেষ্টা করবে প্রপার ঘুমটা নেওয়ার। এটার কারণে না স্কিনটা অনেকটা হেলদি থাকে, স্কিন খুব ভালোভাবে রিপেয়ার হয়, কোনো রকম প্রবলেম থাকলে সেটা কিওর হয়ে যায়। গ্লোয়িং স্কিনের জন্য এবং হেলদি স্কিনের জন্য প্রপার ঘুমটা কিন্তু খুবই দরকার, এটা আমি পার্সোনালি মনে করি। লিপ কেয়ার, আমি আমার স্কিন কেয়ার ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতে আমি লিপ কেয়ারটা কখনো স্কিপ করি না। তবে যেহেতু গ্লোয়িং স্কিনের কথা হচ্ছে, উইন্টারে আমরা কিভাবে স্কিনটাকে গ্লো করব তার পাশাপাশি আমাদের লিপটাও পড়ে, মানে আমাদের ঠোঁটকে বাদ দিয়ে কখনই গ্লোয়িং স্কিন পাওয়া পসিবল না। তাই ঠোঁটটাকেও চেষ্টা করতে হবে হাইড্রেট রাখা, পিগমেন্টেশন ফ্রি রাখা এবং ব্ল্যাক প্যাচি ভাব থেকে রিলিফ পাওয়া। কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে বলবো, তবে বিরাট কিছু করতে হবে না। তোমরা যে সমস্ত লিপ বাম ইউজ করছো সেগুলো ইউজ করবে এবং সর্বশেষে যেটা চেষ্টা করবে, যে লিপ বামটা তোমরা ইউজ করছো চেষ্টা করবে তার মধ্যে যেন SPF যুক্ত থাকে। তো তোমরা উইন্টারে একটু হেভি লিপ বাম ইউজ করো এবং সামার টাইমে লাইট ওয়েট, তোমরা তো জানোই। ইভেন শীতকাল কি গ্রীষ্মকাল আমরা যেমন ফেসের সানস্ক্রিন ইউজ করে থাকি আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য, আমাদের লিপটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু SPF প্রয়োজন। তাই এমন লিপ বাম তোমাদেরকে চুজ করতে হবে যার মধ্যে আছে SPF। এরকম মার্কেটে প্রচুর লিপ বাম আছে, তবে আমি সব থেকে বেশি পছন্দ করি ডট অ্যান্ড কিয়ের স্ট্রবেরি ক্র্যাসেল লিপ বামটা, যার মধ্যে আছে SPF 30। আমরা আমাদের স্কিনের কেয়ার করছি, আমাদের লিপ কেয়ার করছি, আর পায়ের কেয়ার নেব না তাই কখনো হয়? তাই পাটাকে গ্লো রাখার জন্য এবং ফাটা গোড়ালির সমস্যা থেকে রিলিফ পাওয়ার জন্য, ড্রাই থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মোজা ইউজ করতে পারি। অবশ্যই মোজাটাকে হতে হবে কটনের। এই মোজায় পায়ের বিভিন্ন প্রবলেমের সলিউশন এবং গ্লোয়িং স্কিনের দুর্দান্ত একটা টিপস। শীতকাল মানে প্রচুর ফল নতুন নতুন এবং প্রচুর শাকসবজি নতুন নতুন। ইয়েস, যেই সবজিগুলো গরমকালে পাওয়া যায় না সেটা শীতকালে পাওয়া যায়, যেই ফলগুলো
গরমকালে পাওয়া যায় না, সেটা শীতকালে পাওয়া যায়। শীতকালে বিভিন্ন ভ্যারাইটিস খাবার দাবার, বিভিন্ন ভ্যারাইটিস ফ্রুটস অ্যান্ড বিভিন্ন ভ্যারাইটিস ভেজিটেবল। তোমরা সবাই জানো, আমি নতুন করে বলছি, তোমরা ভাবছো মেয়েটা কি পাগল নাকি, আমরা তো জানি। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা জানো, বাট খাও কি? মেবি খাও না। তো আমার মনে হয় কি আমিও খাই না, তবে আমি চেষ্টা করি। শীতকালে যেমন একটু গাজর, একটু মিষ্টি, রাঙা আলু, একটু বিট, কাগজি লেবু, টমেটো, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এবং শীতকালে বিট আর গাজরটা ছাড়া আমার মনে হয় যে আমার প্রতিদিনটা কমপ্লিট হয় না, তাই আমি চেষ্টা করি। আর তার সাথে কমলা লেবু, যেটা সস্তা পাওয়া যায় মার্কেটে, কোথাও 30 টাকা কেজি, কোথাও 40 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 80 টাকা। তো মিষ্টি মিষ্টি কমলা লেবু খেতে কিন্তু বেশ লাগে, যেটার মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন সি আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য। তোমরা অনেকেই জানো যে ভিটামিন সি এর মধ্যে আছে কোলাজেন বুস্ট করার ক্ষমতা, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে বা স্কিনকে গ্লো করতে হেল্প করে। শীতকালে কমলা লেবু তোমরা খাবে, গ্রীষ্মকালে তার গ্লোটা তোমরা জাস্ট দেখতে পাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ ফলো ফর মোর। বাই।